পশ্চিমবঙ্গে আবার কিন্তু চালু হতে চলেছে শিক্ষা ব্যবস্থার। কিছুদিন আগে যে পশ্চিমবাংলার যে নতুন সরকার গঠিত হয়েছে, এবং সেই নতুন সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিন্তু অনেক কাজে দ্রুততার সঙ্গে কিন্তু করা হচ্ছে। তার মধ্যে একটি হলো শিক্ষাক্ষেত্র, সেটি হলো সব থেকে বড় এবং ভিত বলা চলে। কারণ সেক্ষেত্রে যদি মান উন্নয়ন যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মান, যা রাজ্যের যে মান, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, এবং এর সেদিক থেকে অনেক পিছিয়ে পড়বে রাজ্যের ছেলেমেয়েরা। তাই শিক্ষাক্ষেত্রে যে 4টি নিয়ম লাগু করেছে, তার মধ্যে সিলেবাস চেঞ্জ, অর্থাৎ নতুন বই চালু করা। সিলেবাস চেঞ্জ কারণ হচ্ছে পুরনো সেই সিলেবাস এবং যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এটা করা খুবই জরুরি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ এখন দেখতে পাচ্ছি বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং আরো নতুন নতুন যে প্রযুক্তি, সেসব কিন্তু তাহলে যুগের সাথে তাল মিলিয়ে সেই সিলেবাস পরিবর্তন করা হতে চলেছে। দ্বিতীয় হলো পাস ফেল, যে প্রথাটা অ্যাকচুয়ালি ছিলই না, পাস ফেল উঠে গেছিল পশ্চিমবঙ্গে কিছুদিন আগে বা কিছু বছর হয়ে গেল। সেই পাস ফেলের মান আবার কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে, এবং সেই শিক্ষাক্ষেত্রে যে মান উন্নয়ন সেটা কিন্তু বজায় থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে। তৃতীয় হলো এই বেসরকারি স্কুলগুলোর উপর কড়া নজরদারি। হ্যাঁ, কিন্তু এই সরকারি স্কুল চালুর পাশাপাশি বেসরকারি স্কুলগুলো কিন্তু তাদের দবদবানি বেশি ছিল, এবার সেটা কিন্তু এবার কমে যাবে, কারণ তাদের উপর কড়া নজরদারি রাখতে চলেছে। চতুর্থ হলো যে সরকারি স্কুলগুলো মান উন্নয়ন উন্নত করা, পড়াশোনার মান উন্নয়ন হোক, শিক্ষক নিয়োগ হোক, সে সমস্ত কিন্তু মান উন্নয়ন উন্নতি করার জন্য এই 4টি পদক্ষেপ এই মুহূর্তে রাজ্য সরকার আপডেট দিয়েছে। এগুলো কিন্তু খুবই মানে অভিভাবকদের জন্য, যাদের ছেলেমেয়েরা এখন স্কুলে বর্তমানে যাচ্ছে, ছোট আছে বা ইন ফিউচার তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, কলেজে যাবে, তাদের জন্য এটা কিন্তু খুব সুখবর। কারণ শিক্ষার মান উন্নয়ন যদি ঠিক না করা হয়, তাহলে কিন্তু এ রাজ্যের ছেলেমেয়েরা অন্য রাজ্যের থেকে অনেকে পিছিয়ে পড়বে। তাই এইটা কিন্তু